হাওড়ার সাকরাইলের দইলায় অনুষ্ঠিত হলো মোহনবাগান দিবস। আর অমর একাদশ 1911 মোহনবাগান দিবসে তাদের মূর্তির উদ্বোধন হলো হাওড়ার আন্দোলের দইলাল রবিবার বিকেলে। দইলায় গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষের উদ্যোগে আয়োজিত হলো এই মোহনবাগান দিবস। সেখানে মোহনবাগানের অমর একাদশের মূর্তি স্থাপন হলো। আইএসএল নিয়ে চুক্তি জট কাটতে চলেছে খুব শীঘ্রই, সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, কল্যাণ চৌবে যিনি আছেন জানলেন, তার আজকে সহধর্মিনী এখানে সৈনী চৌবে এসেছিলেন, তা আইএসএল জট কেটে যাবে। আর দেখুন, বাংলার ফুটবল নিয়ে খেলা নিয়ে যদি কেউ চিন্তা করে থাকে, আমি এটা রাজনীতির ঊর্ধ্বে বলবো, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন আপনারা দেখেছেন সন্তোষ ট্রফিতে বাংলা জেতার পর একসাথে 22 জনকে চাকরি করে দিয়েছেন। যিনি চিন্তা করেছেন যে মোহনবাগানের এই বাংলার যারা প্লেয়ার তাদের চাকরি দিতে হবে। সন্তোষ ট্রফি জয় হয়েছিল 2025 সালে জেতার পর 22 জনকে একইভাবে পুলিশে চাকরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা, যিনি খেলাধুলা নিয়ে চিন্তা ভাবনা করেন। এবং আগের থেকে আমরা খেলাধুলা অনেকটা এগিয়ে গেছি এবং মোহনবাগান আইএসএল সেরা হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। আশা করবো এবার ডুরান্ড ডার্বি আছে সামনে এবং আইএসএল নিশ্চয়ই শুরু হয়ে যাবে। আপনারা ভরসা রাখতে পারেন, যারা ফুটবল প্রেমী মানুষ, যারা ক্রীড়াপ্রেমী মানুষ, তারা আইএসএল খেলা দেখতে পাবেন। প্রদীপ প্রজ্বলন করে এই মূর্তি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণ ঘোষ, নন্দিতা চৌধুরী, প্রিয়া পাল, হাওড়া পুরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, তৃণমূল নেতা শ্যামল মিত্র, সৈকত চৌধুরী, সমাজসেবী অজয় ভট্টাচার্য প্রমুখ। এটা ভালো লাগলো, কারণ এটা হচ্ছে সিম্বল একটা। 1911 এটা আমাদের স্বাধীনতার প্রাক স্বাধীনতা ক্ষেত্রে আমাদের তৎকালীন যুবকরা ফুটছে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে বলে তারা ফুটছে। সেই সময় এটা একটা তাদের অক্সিজেন, একটা এনার্জি দেওয়া, যেটা কল্যাণ বলল। এবং সেই কারণেই এটা মোহনবাগান ক্লাবে দেবাশিস দত্ত যখন মোহনবাগান ক্লাবের সেক্রেটারি ছিল তখন করেছিল মোহনবাগান মাঠে, এবং দ্বিতীয় হাওড়াতে হলো। এটা হাওড়া পথ দেখালো এবং এরপরে জেলায় হবে। সুতরাং এটা একটা ইতিহাস, সারা বাংলার মানুষ দেখবে। এই 1911 সালের একাদশকে, মোহনবাগান একাদশকে, এটা আমাদের কাছে ঐতিহ্য। এটা দক্ষিণ হাওড়ার বুকে না, এটা হাওড়ার বুকে। শুধুমাত্র দক্ষিণ হাওড়া নয়, হাওড়া জেলায় ইতিহাসে এই প্রথম যে মোহনবাগান অমর একাদশ এখানে আজকে স্থাপন হলো। আমাদের দেখুন, আমরা দীর্ঘদিন ধরেই আমরা ভাবছি, মাথায় পরিকল্পনা করছি যে এটাকে একটা তৈরি করব এই রকম জায়গায়। তার কারণ আমরা দেখেছি যে আমরা অনেক কিছু, আমাদের মন্দির আছে, মসজিদ আছে, সব কিছু আছে, কিন্তু অনেক মনীষীদের, ঋষিদের ছবি আছে, স্বাধীনতা সংগ্রামীদের আমাদের মূর্তি বসেছে। কিন্তু আমরা দেখি যে আমাদের যে মোহনবাগান একাদশ প্রথম সারা ভারতবর্ষের মানুষকে জিততে শিখিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আমাদের বহু স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছে, তারা উদ্বুদ্ধ হয়েছিল, সারা ভারতবর্ষের মানুষ উদ্বুদ্ধ হয়েছিল এই 11 জনের লড়াই সংগ্রাম দেখে, যে একটা বুট পড়া ইংরেজদেরকে সেই মাঠেতে একটা খালি পায়ে আমাদের ভারতীয়রা হারাতে পারে, এই প্রথম দেখিয়েছিল এই 11 জন বীর মোহনবাগানের সৈনিক। তো তাদের মূর্তি এখানে আজকে স্থাপন করতে পেরে শুধুমাত্র আমরা নয়, আমরা হাওড়াবাসী গর্বিত যে এনাদেরকে আমরা আমাদের এইখানে হাওড়াতে মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম এদের লড়াই, এদের সংগ্রামের ইতিহাস তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। গর্বের ইতিহাস দুয়ারেতে 12 মাস। মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ, মাননীয় বিধায়ক নন্দিতা চৌধুরী, মাননীয় বিধায়ক প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, সাংগঠনিক পঞ্চায়েত সমিতির সহসভাপতি